আগামী নির্বাচনে নির্ধারিত হবে দেশ উদারপন্থীদের হাতে যাবে না উগ্রপন্থীদের হাতে যাবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আব্দুল আহাদের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখুন প্রতিবেদনটি। মঙ্গলবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, জিয়াউর রহমান সমৃদ্ধ করেছিলেন দেশের মানচিত্রকে, আর আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী হতে হবে গণতন্ত্র রক্ষার জন্য। সবার আগে বাংলাদেশের অনুষঙ্গ হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন সফলভাবে সুষ্ঠু নিরপেক্ষভাবে বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। বিএনপি অত্যন্ত ধৈর্যের সঙ্গে আগামী নির্বাচন পরিচালনা করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, জিয়াউর রহমানের মতো দূরদর্শী সম্পন্ন না হলে জন্মদিন উদযাপন বৃথা যাবে। শঙ্কা প্রকাশ করে বলেন, দুটি রাজনৈতিক দল এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কিছু কিছু আসন নিতে চায়। নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের আরেকটি পথ। সেই পথকে যদি অতিক্রম করতে পারি তাহলে আমরা সফল হব। তার মতো ত্যাগী মানুষ হব, যিনি যুদ্ধ শুরুর সময় তার স্ত্রী এবং 2জন শিশু সন্তানকে আল্লাহর হাতে রেখে যুদ্ধে চলে গিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর বিদেশি নির্বাসিত থেকে আমাদের সংগঠিত করেছেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলতে চেয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই স্বাধীনতার কোনো অংশীদার নয়, কিন্তু আমরা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি স্বাধীনতা ঘোষণা না দিতেন এই দেশ স্বাধীন হতো না। একই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কয়েকটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। আজকে যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, পত্র পত্রিকা রেডিও টেলিভিশন খুব প্রচার হচ্ছে, প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন প্রচারণায়। ভালো কথা, যেটা আমরা বলেছি 22 সালে। সুতরাং সংস্কার যেটুকু হয়েছে, যেখানে একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই সেটা আমাদের আছে, তো না নাই। কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেইমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নেই, যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছো। তিনি বলেন, নির্বাচনে নির্ধারিত হবে দেশ উদারপন্থীদের হাতে যাবে নাকি উগ্রপন্থীদের হাতে। আমাদের মা বোনদের কতজনের সম্ভ্রমহানি করেছে, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যেতে হবে। হায় হায়, চিন্তা করেন। তাহলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ঈমান আনা, এগুলোর দরকার নাই নাকি? জামায়াতকে জান্নাতের টিকিট বিক্রি না করে সোজা রাস্তায় রাজনীতি করার আহ্বানও জানান তিনি। আমরা মনে করি যে রাজনীতি করছেন, রাজনীতি করেন, সিধা রাস্তায় করেন। দেলোয়ার জালালি, এসএ টিভি, ঢাকা।